লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রাজ্জাক খাঁ, একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন, এখন শওকত সাহেব বলছেন তিনি শওকত ঘনিষ্ঠ। তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জল মোল্লা, সেও আবার শওকত সাহেব ঘনিষ্ঠ। তাহলে এটাকে পরিস্পষ্ট হচ্ছে কোনো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে, নেতৃত্ব যাকে উঠে আসছে, এটা সহ্য করতে পারেনি। গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে। আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি, যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি, এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায়। আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত। আমি এটাও বলছি, ক্যামেরায় রেকর্ড করে রাখুন, আগামী দিনে যদি সঠিক তদন্ত হয়। শওকত সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহের সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না, আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না, রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের এসছে, হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আছে ওই খুনের সাথে। কারণ যে মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছে, সেই মোফাজ্জল মোল্লা লাশের অদূরেই এসে আবার দাঁড়িয়েছিল শওকত সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের টিম অনেক মন্তব্য করলো। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে? খুন করছে তৃণমূল, খুন হচ্ছে তৃণমূল, আর দোষটা